জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশে দলাদলির রাজনীতি নয়, ভালো ও খারাপের ভিত্তিতেই রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। চাঁদাবাজি, জমি দখল, মাদক ও খুন খারাপের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া পৌর মুক্ত মঞ্চে এনসিপির দেশ গড়তে জুলাই জাগরণ পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সার্জিস আলম বলেন, রাজনৈতিক পরিচয় নয়, অপরাধী হবে বিচার করার প্রধান মানদণ্ড। যারা মানুষের জন্য ভালো কাজ করবে তাদের পাশে দাঁড়াতে হবে। রাষ্ট্রীয় ব্যবস্থায় পরিবর্তন আনতে হলে ব্যক্তি বা দলের চেয়ে ন্যায়, সততা ও জনস্বার্থকে অগ্রাধিকার দিতে হবে। বিএনপি সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকার বিদ্যুৎ সংকট না থাকার দাবি করলেও দেশের বিভিন্ন এলাকায় এখনও লোডশেডিং হচ্ছে। শুধু আশ্বাস নয়, জনগণ কথার সঙ্গে কাজের মিল দেখতে চায়। তিনি বলেন, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে মানুষের সমস্যার সমাধানেই সরকারের মনোযোগ দেওয়া উচিত। কর্মসংস্থান নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সার্জিস আলম। তিনি বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী নতুন কর্মসংস্থান সৃষ্টি না হওয়ায় অনেক তরুণ এখনও বেকার। দ্রুত কর্মসংস্থানের সুযোগ তৈরি না হলে তরুণদের হতাশা বাড়বে। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রশাসনিক বা রাজনৈতিক প্রভাব খাটিয়ে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করা হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তিনি ভোট সুরক্ষায় জনগণকে সজাগ থাকার আহ্বান জানান এবং পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বানও জানান। অনুষ্ঠান শেষে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি মনোনীত উল্লাপাড়া উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের পক্ষে ভোট চান সার্জিস আলম। উল্লেখ্য, গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সীমান্ত সুরক্ষার দাবিতে দেশব্যাপী ৬৪ জেলার ১০০টি উপজেলা ও পৌরসভায় মাসব্যাপী দেশ গড়তে জুলাই জাগরণ পদযাত্রা কর্মসূচি পালন করেছে এনসিপি।